আপডেটটা হচ্ছে এই শাহরুখ খানের নেক্সট ইয়ারে শুটিং শুরু হবে মার্চ মাসে, যেটাতে উনি ওনার বয়সী একটা ক্যারেক্টার প্লে করবে। সেটা কোন মুভি এখনো ডিক্লেয়ার নেই। এবং আরেকটা বড় মুভি আছে যেটা হবে তোমার অ্যাকশন অ্যাডভেঞ্চার। এটা হবে লিড তোমার শাহরুখ খানের মেয়ে, ঠিক আছে, সুহানা খান। এবং এটা তোমার শাহরুখ খান ছোটখাটো একটা ক্যামিও করবে, মানে ওর রোল নেই কোনো, বাবা হিসেবে একটা ক্যামিও করবে জাস্ট। তাছাড়া কোনো আপডেট নেই বর্তমানে শাহরুখ খানের কোনো বড়সড় মুভি নিয়ে। কিন্তু এটা সুহানা বড়সড় খানের রিউমার এসছে পুলিশের যে ধুম ফোর, ধুম ফোরে শাহরুখ খানের সাথে কথা, ধুম ফোরটা বানানোর কথা হচ্ছে। এবং এটা ওই স্টোরি গুলোর কন্টিনিউ হবে না, মানে 1 2 3 একটা পার্ট, মানে কন্টিনিউ স্টোরি, যেহেতু পুলিশ গুলো সেম ছিল, ওই আলি ফালি ছিল। কিন্তু ধুম ফোর থেকে পুরো আলাদাভাবে যাবে, এবং এর মধ্যে পুলিশ হবে হচ্ছে রণবীর কাপুর এবং বিদ্যুৎ জামওয়াল, ঠিক আছে, পুলিশে। এবং হিরোইন দীপিকা পাডুকোন, হিরোতে মানে মেন চোরে শাহরুখ খান। এটা বড় সড় রিউমার, অনেকে বড় প্রফেশনাল লোকেরাও এটাকে মানে মানে ওদের পাত্তা দিয়েছে। সেটা হুম হতে পারে। তোমাদের কি মতামত, শাহরুখ খানকে নিয়ে ধুম 4 করা উচিত? দেখো, ছোট থেকে এই রুমারটা শুনে আসছি যে শাহরুখ খান ধুম 5-এ থাকবে আর সালমান খান ধুম 4-এ থাকবে, ঠিক আছে? তখন ধুম 3 হুম ট্রেলারও হ্যাঁ, আসেনি, হ্যাঁ। এই তখন থেকে শুনে আসছি। না হুম, হুম। এইবার সত্যি বলতে একটা ভালো লাগবে, আমরা ধুমের একটা আলাদাই ফ্যান বেস ছিল তখন, কিন্তু আমি বলবো না হয় তবে হ্যাঁ ছোট হ্যাঁ ধুমের একটা তবে আলাদা আমি ফ্যান। একটা জিনিস মনে করি যে ধুমের ক্যারেক্টার গুলোকে রিপ্লেস করলে বোধহয় মুভিটা অনেক ওটাই, প্রভাব পড়তে পারে। পুলিশগুলোকে চেঞ্জ করলে মানছি একটু ওরা ভালো খারাপ হতে অ্যাক্টর পারে। নয় অতটা, কিন্তু আর ধুমে একটা ভালো ফল জিনিস, করেছে। আমাদের ইয়াসরাজ অনেক বড় ভুল করেছে। দেখো, এমসিইউ 2008 থেকে শুরু হয়েছে, তো আমরা ইউনিভার্সের ব্যাপারটা 2008 থেকে জেনেছি, কিন্তু ফ্র্যাঞ্চাইজ কিন্তু ভাই তোমার শুরু হয়েছে সে 2000 এক্সম্যান থেকে। তখন আমরা জানতাম যে প্রচুর আগে। প্রচুর আগে থেকে। তো সেখান থেকে ইন্সপায়ার করে যদি এরা ধুম সিরিজটাকে, টোটাল ফ্র্যাঞ্চাইজটাকে একটা ইউনিভার্স করতে পারতো, দারুণ হতো। একটা অনেক বড় জিনিস হারিয়ে হ্যাঁ ফেলেছি। স্নিগ্ধ যেটা বললো এখানে পুলিশ বদলে দেবে, তাহলে ইউনিভার্স করে দিতেই পারে, সেম দেখ ইউনিভার্সে অন্য পুলিশ, পুলিশ অন্য চোর। এই দেখো আমার যা মনে হয় ধুম 4 করার দুটো অপশন আছে। এক, তোমার শাহরুখ খানকে নিয়ে, যেহেতু এখন ভাই মার্কেটই আলাদা এবং হ্যাঁ, ওকে মানাবে, হ্যাঁ, রোলটাই শাহরুখ খান মানাবে। ওই রোলে থাকলে মানাবে অবশ্যই। মানাবে, মানাবে। এবং তারপরে আরেকটা করতে পারে যে ধুম 2 ভিলেন ঋত্বিক রোশনকে কামব্যাক করালো কোনোভাবে। যেহেতু সেই একমাত্র মরিনি, হুম ওকে কামব্যাক করাতে পারে ধুম 4-এ, এইটা হতে পারে এক। তাছাড়া কোনো অপশন দেখছে, যেহেতু যেহেতু অভিষেক বচ্চনেরও আর সেই ফিজিক নেই ও রোলটা করবে। তারপর হুম যে উদিত আলী প্লে নারায়ণের করে, আবার ওরও ইয়ে হয়ে সেরকম গেছে, ফিজিক হ্যাঁ, নেই। উদিত নারায়ণ তো মোটা হয়ে গেছে আলীর অনেক। তোর ফিজিক নেই বলতেই পারো। এবং ওর যারা মানে বউ প্লে করতো, ঐশ্বরিয়া রায় এবং শাহরুখ খান হিরোইন, ওদেরও কারোর সেই এজ নেই আর সেই রোলে ফিরে আসার। তো রিবুটই করলে, এবং শাহরুখ খানকে নিয়ে করার চান্স অনেক হাই। আমি চাই রিবুট আরো করুক, এটা আরো আর হুম, এটাকে হুম। ভালোভাবে এগোক, আর এমন করুক যাতে না করে যে প্রতিটা ধুমে একটা করে চোর আসে, চোরটাকে ধরে নিল, কাহানি শেষ, এই জিনিসটাতে না হয়। আর আমি একটা কথা বলবো এখানে, আমার কি মনে হয়, যতদূর আমি শাহরুখ খানকে এত এত বছর ধরে স্টাডি করলাম, ওর মানে বিজনেসের স্টাইলটা, ও ও করবে না। করবে না, হ্যাঁ। কেন বলতো? যেহেতু ও স্টার্টিং থেকে নেই, হুম বুঝতে পেরেছো? ওই ধুম 1 কে, ধুম 2 থেকে ওরকম করে শাহরুখ খান কোনো মুভি করে না। ও স্টার্ট করবে, ও শেষ করবে। অন্য ফ্রাঞ্চাইজির মধ্যে ঢুকবে না শাহরুখ খানের, যে বড় আরে একটা টনি কি স্টারডাম হলো? না। কেউ ডাকছে নাকি? ডনে কি হলো? ওটা তো বাদই দিয়ে ডন দিল। তো ছেড়ে দিল না, ডন তো ছেড়ে দিল। ওকে এবার দেখো, ডন যদি আগে রণবীর সিং করতো, তারপরে অফার করতো, কোনোদিন করতো না, না, বুঝলে? এবার ও ও স্টার্টিং করে ছেড়ে দিল, যেহেতু স্ক্রিপ্ট ভালো লাগেনি। কিন্তু এখানে ঋত্বিক, আমির খান, দেখো আমির খান করে, তারপর আমির খানের পরে ও আসবে, এটা এটা ও আমার হ্যাঁ, মনে হয় অবশ্যই লজিক্যালি অবশ্যই, করবে। এটা খারাপ। প্লাস কি, অলরেডি ও সেই স্টুডিওর জন্য পাঠান প্লে করছে, হুম। বুঝতে পেরেছো? তো ওই জন্য জিনিসটা মিলবে না লজিক্যালি। আমার মনে হয় ধূমপত যদি কোনদিন হয়, হবে এক রণবীর সিং, নাহলে রণবীর কাপুরকে নিয়েই। তাছাড়া আমি কিছু দেখছি না এদেরকে দেবে, রণবীর কারণ এদের সিংকেই দেখো নিয়ে নেবে, অলরেডি এখন অনেক এজ। হ্যাঁ, রণবীর সিংকেই নিয়ে আমি নেবে বলতে শেষে। চাই এরা, রণবীর সিং না হলেও এই রণবীর ইয়ে কাপুর। দেখেছো, অক্ষয় কুমারকে দেখেছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, না, রণবীর সিং কেন হবে না, বলছিলাম বলতো? এই আমি জিনিসটা সিং বুঝতে কেন পারলে? বললাম না? আজিদা, হুম, বুঝতে হুম। পারলে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রণবীর সিংকে ধুমে নিয়ে নিক, শাহরুখ খানকে ডন 3। ও আচ্ছা না, আচ্ছা আমার আচ্ছা। কি মনে হয় বলতো, রণবীর সিং যখন ডন 3 করছে, তাহলে তারপরে সে ধুম 4 করবে না। না, ওইটা তো ব্যাক বলছি। টু ব্যাক দুটো ফ্র্যাঞ্চাইজি আমার ঢোকাটা রিস্কি ব্যাপার। আর হয়তো আর একটা ধুম 4 জিনিস রণবীর প্রবলেম কাপুর হয়ে যাবে, পেতে পারে। দেখো, শাহরুখ খান একটা জিনিস, কেউ নিজের ইমেজ খারাপ করতে চায় না। একটা চলতি ইউনিভার্সে হুম ঢুকলে, যেমন রেস 3 সঙ্গে হলো। হুম, হুম, হুম। চলতি ইউনিভার্সে কি আবার লোকে কম্পেয়ার করে। আর হ্যাঁ সে তো অবশ্যই করবেই। সালমান খান না রেস না 3-তে না থেকে সে যদি তো সাইফ আলি করবেই, খান থাকতো, ধুয়ে বেটার হতো। দেবে। আর একটু যদি উপর নিচে হয় না, ধুয়ে দেবে লোকজন। এবার একটা কথা বলি হুম, 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 তোমাদেরকে, হুম, একটা ফান ফ্যাক্ট, আমি এখনো হুম রেস হুম, 3 হুম। দেখিনি, সাইফ আলি খান নেই বলে। আমিও এসে দেখিনি, দেখো না, বেকার। আমিও দেখিনি, দেখো না, বেকার দেখার মুভি। ইচ্ছা নেই, রেস 1 2 সিরিয়াসলি। ভালো।
হুম সিরিয়াসলি want to দেখার all. ইচ্ছা নেই। অবশ্যই। আমি আর একটা জিনিস আমাকে বলো তো, প্লেয়ার্স বলে একটা মুভি ছিল সেই সময়ে। ওই জনের হ্যাঁ হাই তিপুর আমাদের জন আছে। অনেকে ছিল, ববি দেওয়াল ছিল, আমাদের অনেকেই ছিল। ওটার কি কোনো সিকুয়েল আসবে না? খুব সুন্দর ছিল মুভিটা কিন্তু। ওইসব জায়গাটা বলো তো, ওর মধ্যে কোনো বড় সুপারস্টার ছিল না যে এখনো রিলেভেন্ট, হুম। বুঝলে? নীল শাহিদ নীল কাপুরের নীতিন এখনো মুখোশ ক্ষমতা তো নেই একটা ছিল, বড়সড় নীল বক্স নীতিন তাদের অফিস। মুখোশ। এখন আর বাজার নেই, সবাই তো আর সানি দেওয়াল না। সানি দেওয়াল আসলো কাদারের জন্য, ওর নিজের জন্য থোড়ি, বুঝলে? আমার আরে কি মনে হয় না একটা শাহরুখ জিনিস খানের দেখো, নেক্সটই করা দেওয়াল উচিত। ফ্যামিলির দুই হুম, ভাইয়েরই লাইফ ঘুরে গেল 2023-এ। হ্যাঁ, হ্যাঁ, সানি হ্যাঁ। হ্যাঁ, দেওয়াল, ববি দেওয়াল ওর দুজনের লাইফ। বাবারও কেন? ধর্মেন্দ্রও। ধর্মেন্দ্র কি করেছে? ধর্মেন্দ্র রকি রানি পড়েছে, রকি রানি হ্যাঁ প্রেম রকি কাহিনী রানি ছিল। ছিল, ধর্মেন্দ্র। রকি রানি আচ্ছা বইটা আচ্ছা, সুপারহিট। হ্যাঁ দেখিনি। রকি রানিও সুপারহিট হয়েছে। আচ্ছা আচ্ছা, তো দেখিনি। তিনজনেরই ফিরে গেল, রকি রানি মুভিটা আমাকে ভালো বুঝলে? লেগেছে, শুধু একটা জিনিস খারাপ লেগেছে, ব্যাকগ্রাউন্ড। আমি রানী আমি জানি, এত রাগ উঠেছে ভাই বাংলাটা শুনে।